বর্তমানের এই কম্পিটিশনের যুগে কী করে ইউটিউবে নিজের চ্যানেলটাকে দাঁড় করাবে, কী করে নিজে প্রতিষ্ঠিত হবে এই প্ল্যাটফর্মে, সেটাই আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথম থেকে শেষ অবধি তোমরা ভিডিওটি দেখো আর মনোযোগ সহকারে দেখো, আমার কথাগুলো শোনো যাতে তোমাদের কাজে লাগে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুস্মিতা চলে আসলাম আরেকটা নতুন ভিডিওর সাথে। আজকে আমি তোমাদের সাথে প্রথমে বললাম যে কী টপিকে কথা হবে। তো প্রথম থেকে বলি, এই ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রত্যেকটা দিন হাজার হাজার মানুষ কাজ করতে আসে, আর এখানে 90% মানুষ সাকসেস পায়। আর যেই 10% মানুষ সাকসেস পায় না, তারা হচ্ছে ধৈর্যহীন এবং তারা কোনো কর্মেই প্রতিষ্ঠিত হবার নয়। তার কারণ হচ্ছে এটি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ধৈর্য সহকারে তোমাকে থাকতে হবে। দিনের পর দিন, মাসের পর মাস হাল ছেড়ে দিলে হবে না। আর কি করে প্রতিষ্ঠিত হবে সেটাই আজকে তোমাদের প্রথম থেকে শেষ অবধি আমি বলবো। তো দেখো, আমি 2021 থেকে ইউটিউব করছি, তখনই আমি প্রথমেই সাকসেস পাইনি, বাট ধীরে ধীরে পেয়েছি। তো প্রথমেই বলি 2021-এর গল্পটা। প্রথমে 2021 সালে যখন আমি ফোন কিনে একটা ইউটিউব চ্যানেল খুলি, তখন সেটায় ভালোই রেসপন্স ছিল, বাট আমি ওয়াচ টাইমটা করতে পারিনি। সেই কারণে আমার সেই ইউটিউব চ্যানেলটা বাতিল হয়ে যায়। যে কারণে 3,000 সাবস্ক্রাইবার সত্ত্বেও আমাকে কিন্তু ওই চ্যানেলে কাজ করা বন্ধ করে দিতে হয়। তার কারণ হচ্ছে ওই চ্যানেলটার বয়স 2 থেকে 2.5 বছর হয়ে গেছিলো। আর আমরা সকলেই জানি, একটা চ্যানেল কিন্তু যদি ধীরে ধীরে গ্রো করা বন্ধ করে দেয়, অনেক টাইম বয়স হয়ে গেলে 365 দিনে 4,000 ঘন্টা ওয়াচ টাইম করতে হয় এবং 1,000 সাবস্ক্রাইবার করতে হয়, যেটা দুটো অপশান কমপ্লিট করলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, মনিটাইজেশন অন হবে তোমাদের। তারপরেই তোমরা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করিয়ে টাকা পাবে। তো প্রথমেই বলি, এই 4,000 ঘন্টা ওয়াচ টাইম খুব সোজা, আবার খুব কঠিন। কারণ কি, যাদের ভিউজ হয় তাদের তো খুব সোজা বলেই মনে হয়। আর আমরা একটা ক্যালকুলেট করে দেখলাম, বা তোমরাও দেখতে পারো ক্যালকুলেট করে, যে একটা ভিডিও কিন্তু ভিউজ হলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম করা কোনো ব্যাপারই না। কিন্তু যাদের ভিউজ হয় না, তাদের কিন্তু প্রতিনিয়ত হাল ছাড়লে হবে না, কাজ করে যেতে হবে। তাদের কাছে আবার খুব কঠিন বলে মনে হবে। এই দেখো, প্রথম চ্যানেলটায় আমার এতটা কষ্ট হয়েছে, সাবস্ক্রাইবার বাড়ছিল বাট ওয়াচ টাইম হচ্ছিল না। কিন্তু আমি হাল ছাড়িনি, আমি আবার একটা চ্যানেল ওপেন করি 2024-এ, যেটায় আমি ভালোভাবে সাকসেসফুল হয়ে গেছি এবং তোমাদের ভালোবাসায় অনেক দূর অবধি এগিয়ে যেতে পেরেছি। আর দেখো, প্রথম থেকেই বলি একটা কথা, তোমাদের ধৈর্য নিয়ে কাজ করে যেতে হবে এবং প্রত্যেক নিয়ত রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। যে কোনো একটা টাইম বেসিস তোমরা ধরে নেবে, যেটায় তোমরা প্রত্যেক দিন দুটো শর্ট, একটা ব্রড ছাড়বে। একটা ব্রড ভিডিও ছাড়লে ব্লগিংয়ে ভালো ভিউজ হয় এবং অনেক ভিডিও তোমরা করতে পারো, যে রান্না বান্নার ভিডিও আছে, তারপরে ব্লগিং ভিডিও আছে, কাপল ব্লগ আছে, সব কিছুই কিন্তু তোমরা করতে পারো। বাট তোমাদের একটা বেসিক বেছে নিতে হবে, আর যে কোনো একটা টপিকের উপর ভিডিওটি করতে হবে। তোমাদের টপিকটা যেন তোমাদের ওই টপিকের উপর পার ডে ভিডিও আসে। যেমন আমি লাইফস্টাইলের উপর ভিডিও করি, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আমি রেগুলার লাইফে যেগুলো করি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এবং যারা রান্নার চ্যানেল খুলবে, তারা কিন্তু প্রতিনিয়ত রান্নার ভিডিও দিয়ে যাবে এবং সেটা রেগুলার। ধরো তোমরা সপ্তাহে 3টে করে দিতে পারছো, তাহলে 3টে করে দেবে, এবং পার ডে যদি দিতে পারো তাহলে তো খুবই ভালো কথা। কিন্তু ওই যে রেসপন্স পাচ্ছি না বলে ছেড়ে দেবো বা হাল ছেড়ে দেবো, এমনটা করলে কিন্তু মোটেও হবে না। প্রতিনিয়ত তোমাদের ভিডিও ছাড়তে হবে। এবং আমার প্রথম চ্যানেলে আমি প্রচুর রেগুলারিটি মেনটেন করে ভিডিও ছেড়েছিলাম বলেই আমার অতটা সাকসেস এসে আমি ছেড়ে দিয়েছি। কিন্তু এখন আমি চাইলেই ওই চ্যানেলটা ওপেন করতে পারি, বাট না, আমি এখন যেটা করছি সেটাই আমি মনোযোগ সহকারে করতে চাই। আর এই কারণগুলি যদি তোমরা ফলো করো, আর ওয়াইটি স্টুডিওতে অবশ্যই তোমরা ওপেন করতে হবে। তার কারণ হচ্ছে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে তোমাদের সমস্ত কাজটা করতে হবে। একটা কম্পিউটার যেমন মনিটরের সাহায্যে, মাউসের সাহায্যে তোমরা সব কাজ করতে পারো, ঠিক তেমনভাবেই ওয়াইটি স্টুডিও ছাড়া কিন্তু ইউটিউব করা কোনো মতেই সম্ভব নয়, অসম্ভব ব্যাপার তোমরা যেটা বলতে পারো। তাই জন্যই প্রথমে বলবো, ধৈর্য রাখতে হবে এবং একটু ভিউজের চেষ্টা করতে হবে। তোমার ভিডিও যদি পার ডে 100 করেও ভিউজ আসে, তাহলেও কিন্তু তুমি 365 দিনের মধ্যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম করে দিতে পারবে। আর তোমাদের মেন ভিডিওতে রাখতে হবে কোয়ালিটি। আর কোয়ালিটির থেকে বেশি কথা, যে তোমরা ভালো করে কথা বলতে হবে, ভালো করে সুন্দর করে বোঝাতে হবে যে তোমরা কি দেখাতে চাইছো এবং তোমার ভিডিওর মাধ্যমে কি আছে সেটা তোমরা সেই ভিডিওতেই মোটামুটি বলে দিতে পারছো, এরকম একটা তোমাদের সাথে শেয়ার করতেই হবে। আর দেখো,
আর রেগুলারিটি মেনটেন করলাম সেটা তোমাদের বললাম। এই বেসিক 3টে কোর্স করলে কিন্তু তোমাদের মোটামুটি চ্যানেলটা দাঁড়িয়ে যাবে এবং ভালোবেসে কাজটা করতে হবে। একটা কাজ যদি তোমার ভালোবাসা থাকে তাহলেই কিন্তু হবে, নাহলে কিন্তু হবে না। কারণ কি সবসময় কিন্তু সাকসেস পাওয়া যায় না। ধরো আজ সাকসেস পাচ্ছ না, বাট 5 বছর পরে তুমি সাকসেসফুল হতেই পারো। তার জন্য তোমাকে ওয়েট করে যেতে হবে এবং তার পিছনে লেগেই যেতে হবে। যে কোনো জিনিসের প্রতি তুমি যদি লেগে থাকো অফকোর্স হবে। আর যদি তুমি কঠোর পরিশ্রম করো, বর্তমান যুগে মেন ইউটিউবে দাঁড়ানোর মূল মূল মন্ত্র হচ্ছে কঠোর পরিশ্রম আর হচ্ছে টাইম মেনটেন করা, রেগুলারিটি মেনটেন করা। সেই 3টে যদি তুমি করতে পারো তাহলে তুমি সাকসেসফুল হবে, অথবা হবে না। দেখো আমি কিন্তু প্রথমে হাল ছেড়ে দিতে পারতাম 3 বছর কাজ করার পর, বাট আমি সেটা করিনি। কারণ কি আমার এটা ভালো লাগার জায়গা ছিল। ব্লগিং আমি যেটা করি সেটা আমার ভালো লাগে, তার কারণ হচ্ছে এই স্মৃতিগুলো আমি ধরে রাখি। এই যে 3 বছর আগে 2021 সাল থেকে আমার কি আছে সমস্ত স্মৃতি আমার চ্যানেলের মাধ্যমে আমি দেখতে পারি। তো এটা হচ্ছে সব থেকে বড় ভালো লাগার জায়গা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই।